হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর সায়েন্সের চ্যাপ্টার 6 ফুড উই ইট। শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবো ভাবছো, তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল আইকনটা প্রেস করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে। যদি কোনো ভিডিও তোমাদের মনে হয় যে না এই ভিডিওটা নিয়ে কোয়ারি আছে, অবশ্যই ওখানে চেক আউট করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ফুড উই ইট চ্যাপ্টারটা আমরা ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেন করব। স্টার্ট করি। We need energy to perform various activities such as playing, studying, running, dancing, etc. আমাদের শক্তির দরকার হয় বিভিন্ন ধরনের কাজ করার জন্য। কী কী কাজ? খেলাধুলা, পড়াশোনা, দৌড়ানো, নাচ করা, এছাড়াও আরও অনেক। ডু ইউ নো ফ্রম হোয়ার দিস এনার্জি কামস টু আস? তোমরা কি জানো যে এনার্জিটা আমরা কোথা থেকে পাই? ফুড ইজ দ্য সোর্স অফ আওয়ার এনার্জি। খাদ্যই হলো আমাদের সেই শক্তির উৎস। ইট জাস্ট অ্যাক্টস লাইক এ ফুয়েল টু দ্য বডি। এটা পুরো আমাদের শরীরে একটা ফুয়েলের মতো কাজ করে। ফুয়েল বলতে কি? যার মাধ্যমে আমরা গাড়ি চালাই। গাড়িতে যদি ফুয়েল না থাকে গাড়ি কি চলবে? কখনোই না। সেইভাবে আমরা যদি খাদ্য না গ্রহণ করি, খাবার না খাই, তাহলে আমরা শক্তিও পাবো না। আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না। কোনো কাজ করার শক্তি না থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না। জাস্ট লাইক দ্যাট। Food not only provides energy to the body, it also helps the body to grow and build it to make stronger and healthy. খাদ্য যে শুধুমাত্র আমাদের শরীরে শক্তি দেয় তা না, আমাদের শরীরকে বেড়ে উঠতে সাহায্য করে, আমাদের শরীরকে আরও স্ট্রঙ্গার, আরও হেলদি করতে সাহায্য করে। It contains some special substances known as nutrients which are capable to provide energy to the body and also makes it stronger and fit. এর মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যেগুলোকে পুষ্টি বলা হয়। সেই গুণগুলো থাকার ফলে, ঠিক আছে, এটা আমাদের খাদ্য গ্রহণ করার ফলে আমরা শক্তি পাই, আমরা আরও স্ট্রং হই, আমরা আরও ফিট থাকি। দিস স্পেশাল সাবস্টেন্স ইজ কল্ড নিউট্রিয়েন্টস। এই যে বিশেষ ধরনের গুণাগুণ, এগুলোকে কি বলা হয়? পুষ্টি। নিউট্রিয়েন্টসের বাংলা মানে হলো পুষ্টি। ইন অ্যাডিশন টু ওয়াটার অ্যান্ড রাফেজ কমপ্লিট দ্য ফুড। এই পুষ্টি গ্রহণের সাথে সাথে আমাদের রাফেজ আর ওয়াটারও কিন্তু গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আমরা একটা কমপ্লিট ফুড নিজেদেরকে দিতে পারবো, আমাদের শরীরকে দিতে পারবো। রাফেজ কি সেটা আমরা একটু বাদে আলোচনা করব। তো আমরা এগোবো, তারপরে আমরা আলোচনা করব, সুতরাং ভিডিওটা কিন্তু স্কিপ করো না। রাফেজ হেল্পস আওয়ার বডি টু ডাইজেস্ট ফুড প্রপারলি। রাফেজ আমাদের শরীরে যে কোনো খাদ্যকে হজম করতে সাহায্য করে। ওকে। নিউট্রিয়েন্টস কী আছে? নিউট্রিয়েন্টস আর কম্পোনেন্টস ইন ফুড দ্যাট অ্যান অর্গানিজম নিড টু সার্ভাইভ অ্যান্ড গ্রো। একটা লিভিং বিংসের কী কারণে নিউট্রিয়েন্টস প্রয়োজন হয়? তাকে বেঁচে থাকতে এবং তার বেড়ে ওঠার জন্য নিউট্রিয়েন্টস প্রয়োজন হয়। নিউট্রিয়েন্টস ইন ফুড আর ক্লাসিফাইড অ্যাজ কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস। তাই এইগুলো হচ্ছে নিউট্রিয়েন্টসের নাম, পাঁচ ধরনের। Carbohydrates are fats. Carbohydrates and fats are known as energy giving food. The carbohydrate আর ফ্যাটকে কি বলা হচ্ছে? এনার্জি গিভিং ফুড। প্রোটিনস ইজ নোন অ্যাজ বডি বিল্ডিং ফুড। প্রোটিনকে কি বলা হয়? বডি বিল্ডিং ফুড। ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর নোন অ্যাজ প্রোটেক্টিভ ফুড। ভিটামিনস আর মিনারেলসকে কি বলা হয়? প্রোটেক্টিভ ফুড। কী কারণে এদেরকে এনার্জি গিভিং ফুড, বডি বিল্ডিং ফুড, প্রোটেক্টিভ ফুড বলা হয়, সেই কারণগুলো আমরা এরপরে আলোচনা করব। পাশে বক্সে দেখো, জাঙ্ক ফুড অ্যান্ড ফ্রাইড ফুড কন্টেইনস নিউট্রিয়েন্ট কল ফ্যাটস দ্যাট মেক ইউ ফ্যাটি। এই জাঙ্ক ফুড বলতে বাইরের যে খাবারগুলো, যেগুলো ফাস্টফুড দোকানে পাওয়া যায়, ফ্রাইড ফুড বলতে যেগুলো ভাজা ভুজি, এগুলো এই ধরনের খাবারে কিন্তু ফ্যাটস প্রচুর পরিমাণে থাকে, যেগুলো যদি আমরা কন্টিনিউ অনেক দিন ধরে খেতে থাকি তাহলে আমরা কী হয়ে যাব? ফ্যাটি, মোটা হয়ে যাব, আমাদের শরীরে মেদ বেশি জমবে, আমরা মোটা হয়ে যাব কিছুদিনের মধ্যে। সুতরাং এই খাবারগুলো অবশ্যই তোমরা কিন্তু অ্যাভয়েড করবে। কার্বোহাইড্রেটস আর মেইন সোর্স অফ ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার। কার্বোহাইড্রেটস হলো তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে এটা খেলেই কী পাবে তোমরা? এনার্জি পাবে। সুগার অ্যান্ড স্টার্চ আর
ইম্পর্টেন্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট ইন আওয়ার ফুড। সুগার আর স্টার্চে কী থাকে? স্টার্চ হলো শর্করা জাতীয় খাবার, ঠিক আছে? সুগার তো জানো, চিনি। তো এর মধ্যে কী থাকে? কার্বোহাইড্রেট থাকে। দে বার্ন আপ স্লোলি ইনসাইড আওয়ার বডি। এগুলো ধীরে ধীরে আমাদের শরীরে রক্তের সঙ্গে মেশে টু প্রোভাইড এনার্জি, কী করতে? আমাদের শরীরকে শক্তি দিতে। এ লট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড বাই দ্য পারসনস হু ডু লটস অফ ফিজিক্যাল ওয়ার্ক। যারা প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম করে তাদের কিন্তু প্রচুর শক্তিরও প্রয়োজন হয়। ফর দিস দে নিড ফুড রিচ ইন কার্বোহাইড্রেটস। এই কারণে তাদের কার্বোহাইড্রেটস যুক্ত খাবার কিন্তু অবশ্যই খেতে হবে। কোন কোন খাবারগুলো কার্বোহাইড্রেটস বেশি থাকে? পট্যাটো, রাইস, হুইট, মেইজ, মিল্ক, banana, bread are some common examples of food that contains carbohydrates. পট্যাটো মানে জানো তোমরা আলু, রাইস মানে চাল যেটা আমরা ফুটিয়ে ভাত করে খাই, হুইট গম যার মাধ্যমে আমরা রুটি করে খাই, মেইজ হচ্ছে ভুট্টা, মিল্ক দুধ, বানানা হচ্ছে কলা, তা আর ব্রেড হচ্ছে পাউরুটি, রুটি যা বলতে পারো। তো এইগুলোর মধ্যে কার্বোহাইড্রেটস কিন্তু প্রচুর পরিমাণে থাকে। নেক্সট আসবো ফ্যাটস। ফ্যাটস আর অলসো দ্য সোর্স অফ এনার্জি। দে প্রোভাইড 2 times মোর এনার্জি দ্যান কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসের মতো ফ্যাটও কিন্তু শক্তির একটি উৎস, কিন্তু কার্বোহাইড্রেটের থেকে এরা দ্বিগুণ শক্তি প্রদান করে থাকে শরীরকে। দ্য এক্সট্রা ফ্যাট ইজ স্টোরড ইন আওয়ার বডি সেলস। যেটা মানে অতিরিক্ত যে এক্সট্রা যে ফ্যাটটা সেটা আমাদের বডি সেলে যুক্ত হয়, মানে বডি সেলে যুক্ত না, বডি সেলে জমা হয়। দিস স্টোরড ফ্যাট হেল্পস টু কিপ আওয়ার বডি ওয়ার্ম ইন উইন্টার। এই যে ফ্যাটটা, এটা আমাদের শীতকালে আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। ইট অলসো হেল্পস ইন কিপিং আওয়ার স্কিন স্মুথ। আমাদের স্কিনকে মসৃণ রাখতে সাহায্য করে। বাট এক্সেস ইটিং অফ ফ্যাটি ফুড মেক্স ইউ ফ্যাট হুইচ ইজ আ কজ অফ মেনি ডিজিজেস। কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খেলে শরীরে চর্বি জমা হয়ে আস্তে আস্তে কী হয়ে যায়? মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু হতে পারে। তাহলে ফ্যাটযুক্ত খাবার কোনগুলো? অয়েল, ঘি, বাটার, নাটস লাইক আলমন্ডস, ক্যাশিউ নাটস অ্যান্ড গ্রাউন্ড নাট আর সাম কমন ফুড আইটেমস কন্টেনিং এনাফ ফ্যাটস। এই সমস্ত খাবারগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্যাট থাকে। নেক্সট আমরা আসবো প্রোটিনস। দিস আর নোন অ্যাজ বডি বিল্ডিং ফুড। প্রোটিনসকে আমরা আগেই দেখলাম কি বলা হয়? বডি বিল্ডিং ফুড। কী কারণে বলা হয়? দে হেল্প ইন বিল্ডিং নিউ সেলস অ্যান্ড রিপেয়ার দ্য ওন আউট সেলস অফ দ্য বডি। বিভিন্ন কারণে আমাদের বডি তো সেল দিয়ে তৈরি, বিভিন্ন কারণে সেই সেলগুলো কি হয়? অনেক সময় নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়, অনেক সময় ব্রেক করে, অনেক সময় ভেঙে যায় সেই সেলগুলো, আবার নিউ সেলও তৈরি হয়। ঠিক আছে, এই যে নিউ সেল তৈরি হওয়া কিংবা মানে যে সেলগুলো ক্ষতি হয়েছে সেই সেলগুলো রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু প্রোটিন ভীষণভাবে দরকার। ফুড আইটেমস লাইক মিট, এগস, ফিশ, পালসেস, চিজ, চিকেন, মিল্ক, নাটস, পিস আর রিচ ইন প্রোটিনস। এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ভিটামিনস। These are substances that are needed in small quantities by our body but are very necessary to keep us healthy. ভিটামিন কিন্তু আমাদের শরীরে খুবই অল্প পরিমাণে লাগে, কিন্তু খুবই দরকারি একটি নিউট্রিয়েন্ট হলো ভিটামিন আমাদের স্বাস্থ্যের পক্ষে, সুস্বাস্থ্যের পক্ষে। দে হেল্প ইন ফাইটিং উইথ দ্য ডিজিজেস ইন আওয়ার বডি। আমাদের যদি কোনো রোগ ব্যাধি হয় তার সঙ্গে লড়াই করতে এই ভিটামিন কিন্তু খুবই দরকার। কী কারণে? তোমরা আগেই পড়েছো, ভিটামিন দিয়ে কিন্তু মেডিসিন তৈরি হয়। প্ল্যান্ট ক্যান মেক দেয়ার ওন ভিটামিনস বাট অ্যানিমালস ডিপেন্ড অন দ্য রেডিমেড ভিটামিনস ফ্রম দ্য প্ল্যান্টস অর আদার সোর্সেস। প্ল্যান্ট কিন্তু নিজের শরীরে নিজেরাই ভিটামিন তৈরি করে নিতে পারে, কিন্তু আমাদের ভিটামিনের জন্য, ভিটামিন পাওয়ার জন্য কি করতে হয়? প্ল্যান্টসের ওপরে নির্ভর করতে হয়, রেডিমেড ভিটামিনসের ওপর নির্ভর করতে হয়। মানে এটাকে বলা হচ্ছে মানে ওষুধ যেগুলো পাওয়া যায় ভিটামিনযুক্ত, সেই ওষুধগুলো আমাদেরকে নিতে হয়, সেই হিসাবে রেডিমেড বলেছে। ওকে, অল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেইন ভিটামিনস। ফল, সবজি এগুলোর মধ্যে কিন্তু ভিটামিনস থাকে। মিল্ক, বাটার, স্পিনাচ, লেমন অ্যান্ড ক্যারট আর সাম ফুড কন্টেইনিং ভিটামিনস। করোনার জন্য তোমরা এখন প্রত্যেকেই শুনে থাকবে
লেবু খেতে সবাই বলছিল, মনে আছে, পাতিলেবু গরম জলে দিয়ে। তার মানে কেন? পাতিলেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, এই জন্য এখানে লেমন বলা হয়েছে। বাকি যেগুলো দেখলে মিল্ক, বাটার, স্পিনাচ, ক্যারট, এগুলোর মধ্যেও কিন্তু ভিটামিন থাকে। তাহলে এই খাবারগুলোর মধ্যে ভিটামিন থাকার জন্য এই খাবারগুলো কিন্তু আমাদের অবশ্যই খেতে হবে। নেক্সট হচ্ছে কি মিনারেলস। মিনারেলস আর অলসো নিডেড ইন স্মল কোয়ান্টিটিস বাই আওয়ার বডি। ভিটামিনের মতো মিনারেলও কিন্তু আমাদের শরীরে খুব একটা বেশি পরিমাণে লাগে না, কিন্তু অবশ্যই লাগে। দিজ আর রিকোয়ার্ড ফর ভেরিয়াস বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস। বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এই মিনারেলস আমাদেরকে গ্রহণ করতে হয়। বিভিন্ন ধরনের মিনারেলস আছে, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম অ্যান্ড আয়োডিন অ্যান্ড মিনারেলস নিডেড বাই আওয়ার বডি। ঠিক আছে, এইগুলো কিন্তু সবকটা মিনারেলসের না। ক্যালসিয়াম ইজ নিডেড টু মেক বোনস অ্যান্ড টিথ স্ট্রঙ্গার। ক্যালসিয়াম কী কারণে দরকার হয়? আমাদের বোনস মানে হাড় আর দাঁতকে শক্ত করার জন্য। আয়রন ইজ রিকোয়ার্ড বাই দ্য ব্লাড। আয়রন কী কারণে? আমাদের রক্তটাকে বিশুদ্ধ রাখার জন্য। দেখো, আমাদের শরীরে প্রত্যেকের রক্তের রং কি লাল, আমরা এটা জানি, কিন্তু একজন সুস্থ মানুষের রক্তের রং এবং একজন অসুস্থ মানুষের রক্তের রঙের যে লাল রংটা, দুটো লাল কিন্তু অনেকটা পার্থক্য। এগুলো আমরা তো বুঝবো না, যারা ডাক্তার তারা কিন্তু ভালোভাবে সেটা দেখিয়ে দিতে পারবে কি। সুতরাং এই অসুস্থ মানুষের রক্তের রঙটা শুদ্ধ করার জন্য, যাতে সুস্থ স্বাভাবিকভাবে লাল যেটা কালারটা রক্তে, সেই রঙটা ফেরত আনার জন্য কিন্তু আমাদের আয়রনটা খুবই দরকার। মোট কথা, রক্ত বিশুদ্ধ রাখতে কিন্তু আমাদের আয়রন খেতেই হবে। স্পিনাচ ইজ রিচ ইন আয়রন অ্যান্ড ইট মেক্স আওয়ার ব্লাড রেড। স্পিনাচের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটা আমাদের রক্তকে একদম লাল রাখে। আদার সোর্সেস অফ মিনারেলস আর মিল্ক, এগস, ভেজিটেবলস অ্যান্ড সিজনাল ফ্রুটস। অন্যান্য যার মধ্যে মিনারেলস প্রচুর পরিমাণে থাকে সেগুলো কিন্তু এইগুলো। ওকে, এবার আসবো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওয়াটার। ওয়াটার ছাড়া কিন্তু এই নিউট্রিয়েন্টসগুলোর কোনো ভ্যালুই থাকবে না, কারণ আমরা এই নিউট্রিয়েন্টসযুক্ত যে খাবারগুলো খাবো সেগুলো তো হজম করতে হবে, সেই হজমে সাহায্য করে কিন্তু এই ওয়াটার। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। It does not have any food value in it, yet it is required because it helps in digestion of food and to remove waste from the body. এই মাত্র বললাম, আমরা যা যা খাবার খাই সেগুলোকে হজম করতে এবং যেগুলো আমাদের হজম হয় না আমাদের শরীরের থেকে সেগুলোকে বের করতে, বজ্র পদার্থগুলো বের করতে সাহায্য করে হচ্ছে জল, যদিও এর কোনো খাদ্য গুণাগুণ নেই। ওয়াটার ইজ লস্ট ফ্রম আওয়ার বডি ইন দ্য ফর্ম অফ সোয়েট অ্যান্ড ইউরিন। সোয়েট আর ইউরিন এই দুটোর মাধ্যমে কিন্তু ওয়াটার আমাদের বডির থেকে বেরিয়ে যায়। সো উই শুড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। এই জন্য বেরিয়ে যায় মানে কি আমাদের শরীরে, তার মানে জলটা কমে যাচ্ছে, তার মানে এই জলের মাপটা ঠিকঠাক রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। কতটা পরিমাণ? দেখো, এ নর্মাল হিউম্যান বডি নিডস 8 to 10 গ্লাসেস অফ ওয়াটার ডেইলি। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল কিন্তু খেতে হবে। ছোটো ছোটো গ্লাসে কিন্তু না, ওর যেগুলো হচ্ছে ধরো 200 মিলিলিটার পরিমাণের যে গ্লাস, যেখানে 200 মিলিলিটার জল ধরে, সেই গ্লাসে কিন্তু 8 থেকে 10 গ্লাস জল একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষকে খেতেই হবে। এবার আসবো আমরা রাফেজ। রাফেজটা কি? সাম ফুড আইটেমস লাইক সিরিয়ালস, fruits, salads and vegetables are not completely absorbed by our body. কিছু কিছু খাবার যেমন শস্য বলো, ফল, স্যালাডস আর ভেজিটেবলস মানে সবজি, এগুলো কিন্তু আমাদের শরীর সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করতে পারে না। ঠিক আছে, দে ডু নট হ্যাভ এনি ফুড ভ্যালু। এগুলোর পুরোপুরি খাদ্য মানে খাদ্যের যে ভ্যালুটা এর মধ্যে কিন্তু পুরোপুরি নেই। দিস পার্ট ইজ কল্ড রাফেজ। এই অংশগুলোকেই বলা হচ্ছে কি রাফেজ। আর বডি ইজ নট এবল টু ডাইজেস্ট ইট। এই খাবার কিন্তু আমাদের শরীর হজম করতে পারে না। ইট হেল্পস আউট বডি টু মুভ ওয়েস্ট থ্রু দ্য স্টোম্যাক অ্যান্ড আউট অফ দ্য বডি অলসো। এই রাফেজটা আমরা কী কারণে খাই? এটা আমাদের শরীরের থেকে বজ্র পদার্থ, স্টোম্যাকের যে বজ্র পদার্থগুলো জমা হয়ে থাকে সেগুলো কি করে, ওর মাধ্যমে আমাদের শরীর থেকে বের হতে সাহায্য করে। দিস ইজ ওয়াই রাফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বডি। এই কারণে রাফেজ কিন্তু খুবই দরকার আমাদের শরীরের পক্ষে। এবার আসবো ব্যালেন্স ডায়েট। উই শুড ইট রাইট ফুড ইন রাইট কোয়ান্টিটি টু বি ফিট অ্যান্ড ফাইন। আমরা যে খাবার খাই না কেন সেটা কিন্তু অবশ্যই সঠিক পরিমাণ হতে হবে, সঠিক সময় সেটা খেতে হবে, তাহলেই কিন্তু ওই খাদ্য গ্রহণের ফলে আমরা ফিট অ্যান্ড ফাইন থাকতে পারবো।
anything in deficit or in excess leads to problem in the body. যে কোনো কিছু খাবার অতিরিক্ত পরিমাণেও যেমন খাওয়া ঠিক না, আবার খুব কম পরিমাণেও কিন্তু খাওয়া ঠিক না, ঠিক আছে? এর ফলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। A diet containing all the nutrients in appropriate amount with adequate quantity of water and roughage is known as balanced diet. যেই খাদ্যের মধ্যে যে খাদ্যটা গ্রহণ করার মাধ্যমে একটা মিল, তো আমরা দিনে 3 বার খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার মধ্যে ডায়েটটা কীরকমভাবে হতে হবে, কী পরিমাণে নিউট্রিয়েন্টস, কতটা পরিমাণে নিউট্রিয়েন্টস থাকতে হবে, তার সাথে অ্যাড হবে কি ওয়াটার আর রাফেজ, সেটাকেই একটা কমপ্লিট ব্যালেন্স ডায়েট বলা হয়। দাস এ ব্যালেন্স ডায়েট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং। কী থাকতে হবে ব্যালেন্স ডায়েটের মধ্যে? রাইট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস টু প্রোভাইড এনার্জি টু দ্য বডি। সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকতে হবে, সঠিক পরিমাণে ফ্যাটস থাকতে হবে, যেটা আমাদের শরীরকে এনার্জি দেবে। রাইট অ্যামাউন্ট অফ প্রোটিন টু পেস আপ দ্য গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ দ্য বডি। সঠিক পরিমাণে প্রোটিন থাকতে হবে, যেটা আমাদের গ্রোথে সাহায্য করবে, যেটা আমাদের সেলগুলো রিপেয়ারিংয়ে সাহায্য করবে। রাইট অ্যামাউন্ট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস টু কিপ অ্যাওয়ে ডিজিজেস। সঠিক পরিমাণে ভিটামিন খেতে হবে, যাতে আমাদের শরীরে রোগ ব্যাধিটা না হয়। রাইট অ্যামাউন্ট অফ রাফেজ অ্যান্ড ওয়াটার টু হেল্প ইন প্রপার ডাইজেশন। সঠিক পরিমাণে রাফেজ আর ওয়াটার খেতে হবে, যাতে হজম কাজটা আমাদের ঠিকঠাকভাবে হয়। ডু ইউ নো আ ফুড আইটেম দ্যাট কন্টেইনস অল দ্য নিউট্রিয়েন্টস ইন ইট? তুমি কি এমন কোনো ফুড আইটেমের নাম জানো যার মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্টস আছে? দ্য অ্যান্সার ইজ মিল্ক। কী হবে অ্যান্সারটা? সেটা হবে দুধ। ইট প্রোভাইডস ইউ কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার। এটা আমাদের কী দেয়? এটার মধ্যে কি, দুধের মধ্যে কার্বোহাইড্রেটসও থাকে, ফ্যাটস থাকে, প্রোটিনস থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, আর ওয়াটারও থাকে। দিস ইজ ওয়াই ইনফ্যান্টস অর নিউ বর্ন বেবিজ আর গিভেন অনলি মিল্ক। ছোটো ছোটো বাচ্চারা যারা সদ্যজাত, কিংবা ছোটো ছোটো বাচ্চারা যারা এখনও অবধি সব খাবার খেতে অভ্যস্ত না, ঠিক আছে, খেতে পারে না, নট এবল, তাদের কি শুধু দুধ খাওয়ানো হয়, কারণ দুধের মধ্যে সব কটা নিউট্রিয়েন্টস আছে। ইট ইজ কমপ্লিট ফুড ইন ইটসেলফ। এটা কিন্তু নিজেই একটা সম্পূর্ণ খাদ্য। কুক ফুড। Some food items such as fruits, vegetables like cucumbers, carrot are eaten raw. কিছু কিছু খাবার আছে, এই যে নামগুলো নিলাম, ফল, সবজি, শসা, গাজর, এগুলো কিন্তু কাঁচা খাওয়া হয়। বাট মোস্ট অফ দ্য ফুড আইটেমস আর কুকড বিফোর ইটিং। কিন্তু বেশিরভাগ খাবারই কিন্তু রান্না করে খাওয়া হয়। কুকিং ইজ আ স্কিল। কুকিং হলো একটা শেখার বিষয়বস্তু। ইফ দ্য ফুড ইজ ওভার কুক, যদি বেশি পরিমাণে রান্না করা হয়ে যায় কোনো খাবার, ইট স্পয়েলস, এটা নষ্ট হয়ে যায়। কি নষ্ট করে দেয়? খাদ্যের নিউট্রিয়েন্টসটাকে নষ্ট করে দেয়, নিউট্রিশিয়াস ভ্যালু, ওকে, পুষ্টি গুণাগুণটা নষ্ট করে দেয়। অ্যান্ড টেস্ট অফ দ্য ফুড, এবং খাবারের স্বাদটাকেও নষ্ট করে দেয়। ফুড ইজ কুক টু মেক ইট সফট, এডিবল, টেস্টি অ্যান্ড ইজি টু ডাইজেস্ট। ফুড কী কারণে কুক করা দরকার? ফুডটাকে আরও সফট করার জন্য, যাতে খাবারের উপযোগী হয়, সে এডিবল করার জন্য, সুস্বাদু করার জন্য, এবং খুব সহজেই হজম হয়, তার জন্য আমরা রান্না করে খাবার খাই। হেলদি কুকিং হ্যাবিটস। Fruits and vegetables are washed properly for 2 to 3 times before cutting to remove germs and dirt. Fruits আর ভেজিটেবলস কেটে ফেলার আগে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে ওই জার্মস আর ডার্টটাকে রিমুভ করার জন্য। ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস শুড নট বি ওয়াশড আফটার কাটিং অ্যাজ ইট ওয়াশেস অ্যাওয়ে সাম অফ ইটস নিউট্রিয়েন্টস। ভেজিটেবলস আর ফ্রুটস কিন্তু ধোয়ার আগে কখনোই কাটা চলবে না, তার ফলে কি হবে, এর ভেতরে থাকা নিউট্রিয়েন্টসগুলো ওয়াশ আউট হয়ে যাবে। পালসেস অ্যান্ড বিনস শুড বি ওয়াশড প্রপারলি বিফোর সোকিং ইন ওয়াটার and should be cooked in the same water in which they have been soaked. ডাল, বিন এগুলো ভিজিয়ে রাখার আগে ভালো করে, জলে তো ভিজিয়ে নিতে হয়, তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপরে জলে ভিজাতে হবে, এবং যে জলে ভিজানো হবে সেই জল দিয়েই যেন রান্নাটা করা হয়। ডু নট ইউজ এক্সেস ওয়াটার ফর ওয়াকিং। অতিরিক্ত পরিমাণ কিন্তু জল ইউজ করা যাবে না রান্না করার সময়।
ওভারকুকিং শুড বি অ্যাভয়েডেড অ্যাজ ইট ডিস্ট্রয়িং দ্য নিউট্রিয়েন্টস। অতিরিক্ত পরিমাণে রান্না, অনেকক্ষণ ধরে রান্না করলে কিন্তু খাদ্যের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। ফুড প্রিজার্ভেশন মেথডস। When food is kept for a long time, it gets spoiled due to exposure to air and moisturizer. যখন খাবারটা অনেকক্ষণ ধরে খোলা মানে আঢাকা অবস্থায় থাকে, ওপেন থাকে, তখন বায়ুর সংস্পর্শে, ময়েশ্চারের সংস্পর্শে এসে খাবারটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং একটা ইট গেটস ফাউল স্মেল, অদ্ভুত একটা বাসি গন্ধ বেরোয়। দিস ইজ বিকজ মোল্ডস অ্যান্ড জার্মস বিগিন টু গ্রো অন ইট, কারণ এর মধ্যে তখন অলরেডি ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে স্টার্ট করে দেয়। সো দেয়ার ইজ নিড টু প্রিজার্ভ দ্য ফুড, এই কারণে আমাদেরকে কিন্তু খাদ্য সংরক্ষণ করে রাখতে হবে সঠিক উপায়। দ্য মেথড ইউজ টু প্রিজার্ভ দ্য ফুড ফর আ লং টাইম টু রিটেন ইটস নিউট্রিশিয়াস ভ্যালু ইজ নোন অ্যাজ ফুড প্রিজার্ভেশন টেকনিক। যে পদ্ধতিতে খাবারকে অনেকক্ষণ ধরে সংরক্ষণ করে রাখা যায়, তার খাদ্য গুণাগুণ বজায় রাখা যায় তার সাথে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে কি খাদ্য সংরক্ষণ পদ্ধতি। সাম অফ দ্য ফুড প্রিজার্ভিং মেথডস আর অ্যাজ বয়েলিং কিলস দ্য জার্মস। খাবার যদি তুমি মানে বয়েলিং বলতে তো এখানে সেদ্ধ করা, সেদ্ধ করলে জার্মস কিন্তু মরে যায়। সো মিল্ক ইজ বয়েলড টু প্রিজার্ভ ইট ফর আ লং টাইম। এই জন্য দুধ ফুটিয়ে রাখা হয়, কী কারণে, অনেকক্ষণ ধরে দুধটাকে সংরক্ষিত করার জন্য। ওয়াটার ইজ অলসো বয়েল টু কিল জার্মস। ওয়াটারও কিন্তু ফুটিয়ে রাখা হয় তার মধ্যে থাকা জার্মসগুলো মেরে ফেলার জন্য। ফুড ইজ কেপ্ট ইন রেফ্রিজারেটর অ্যাজ লো টেম্পারেচার রেস্ট্রিক্টস মাইক্রোবস টু গ্রো। আমরা আগেই জেনেছি মাইক্রোবস গ্রো করে মানে অতিরিক্ত মানে ওয়ার্ম টেম্পারেচারে, অতিরিক্ত না মানে ওয়ার্ম টেম্পারেচারে। আর এই জন্য কি আমরা যদি খাবারটা যদি লো টেম্পারেচার মানে রেফ্রিজারেটরে রাখি, তাহলে সেখানে মাইক্রোবস গ্রো করতে পারবে না। সাম আইটেমস লাইক জুসেস অ্যান্ড জ্যামস কাম ইন ক্যানস। এমন কিছু খাবার থাকে যেগুলো ক্যানসে রাখা হয়, ক্যানসে বিক্রি হয়, সেগুলো কি জুস, জ্যাম, এগুলো। দে আর সিলড ইন ক্যানস আফটার রিমুভিং ময়েশ্চার ফ্রম দেম। ওগুলো তখনই সিল করা হয়, তার আগে সিল করার আগে কি হয়, ওর ভেতরে থাকা ক্যানের ভেতরে থাকা ময়েশ্চারটাকে ফুল রিমুভ করা হয়। সাম ফুডস আর ড্রাইড অর ডিহাইড্রেট টু প্রিজার্ভ ইট। কিছু কিছু খাবার শুকিয়ে রাখা হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য। ফর এক্সাম্পল, রেড চিলিস অ্যান্ড মিন্ট লিভস আর ড্রাইড টু বি ইউজড ফর লং টাইমস। শুকনো লঙ্কা, পুদিনা পাতা এগুলোকে অনেক দিন ধরে ইউজ করার জন্য শুকিয়ে রাখা হয়। সাম প্রিজারভেটিভস লাইক সল্ট, sugar and oil are added to certain foods as it slow the rate of microbes growing. কিছু কিছু খাবারে নুন, চিনি, তেল মাখিয়ে রাখা হয় যাতে তার মধ্যে মাইক্রোবস গ্রো করতে না পারে। ফর এক্সাম্পলস, পিকেলস আর মেড উইথ অ্যাডিং সল্ট অ্যান্ড অয়েল টু ইট। আচার বানানোর সময় আমরা নুন, তেল ইউজ করি, এটাই হচ্ছে তার মূল কারণ। কারণ আচার তো আমরা অনেকদিন রেখে খাই, তার মধ্যে মাইক্রোবস যাতে গ্রো করতে না পারে। জ্যামস অ্যান্ড জেলিস হ্যাভ সুগার ইন ইট। জ্যাম আর জেলিতে কী রাখা হয়, কী দেওয়া হয়, অ্যাড করা হয় সুগার, যাতে তার মধ্যে মাইক্রোবস গ্রো করতে না পারে। তাহলে এই হলো আমাদের ফুড উই ইট চ্যাপ্টার। ফুল এক্সপ্লেন করলাম আজকে আমি ইংলিশ টু বেঙ্গলি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও বলছি, যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা প্রেস করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। এইভাবে যদি তোমরা মোটিভেট করো তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও বানাবো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টেক কেয়ার।